ভিডিওর শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দেখো আমি আমার বাগান থেকে ভিডিওটা শুরু করছি। আর এটা কোথায় বলো তো? এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি এসে এই আম গাছটা সবার আগে আমার প্রতিবারই চোখে পড়ে। খুব ভালো লাগে দেখতে, দেখো কত আম ধরেছে। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। এই গতকাল রাত্রি 1টার সময় এই শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। তো অনেক রাত্রে এসেছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। মানে পুরো ঘুমিয়েছি, একেবারে ঘুমিয়ে মুখটুক পুরো দেখো ফুলে গেছে। তো একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম গাছের তলায়। এই যে আমার বর লাগিয়েছিল গতবার চুইঝাল গাছ, তো এটা কিন্তু চুইঝাল গাছ। দেখো আম গাছটাকে কেমন করে পেঁচিয়ে উপরে উঠে গেছে। আর অনেক আম হয়েছে, কিন্তু আমগুলো এখনও অনেক বড় হয়নি। আরেকটু বড় হলে আরেকটু বড় হয়। তো একটুখানি বাগানে ঘুরে বেড়াচ্ছি। অনেক রোদ উঠেছে, কিন্তু গরমটা ওরকম লাগছে না, কারণ ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য গরমটা লাগছে না। আর আমরা আসার আগেই ঝড় বৃষ্টিটা হয়েছে, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার রয়েছে। হানি কী করছি? যাই ঘরে যাই, ঘরে গিয়ে আমি একটু ব্রেকফাস্ট করি। হানির বাবা একটু বাজারে গেছে, আর আজকে কিন্তু রান্নাবাড়ি ওরকম কিছু নেই। বাজারে গেছে, আর আমাদের যে রান্নার দিদি রয়েছে সে রান্নাবাড়ি করে গেছে। কিন্তু যেহেতু আজকে হানির বাবা বলছে একটুখানি চিকেন টিকেন খাবো, তো সেটাই আনতে গেছে, আর ওটাই রান্না করব। তো চলো, এই গেটটা কি হানি লাগিয়ে দেবো? হ্যাঁ। তো চলো ব্রেকফাস্ট করি, হানির বাবা চলে আসবে। থাক, এটা খোলা থাকে, একটু এখানে বসবো, খাবো এখানে। তো চলো, জামা কাপড়গুলো না ধুতে বসিয়ে দিয়ে আমি সকাল সকাল মানে বাগানে গিয়েছি। এই দরজাটা একটুখানি, এই দেখো আমার শাশুড়ি মা কী করছেন। অনেকগুলো খেলনাবাটি বের করেছেন, এগুলো আমার ননদ কিনেছিল আমার মেয়ের জন্য। তো সেগুলোই বের করে আমার মেয়েকে দেখাচ্ছে। সব কিন্তু স্টিলের আর মেলা থেকে কেনা খেলনাবাটি। তো এগুলোকে বলছে মানে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, এখন মেয়েকে বলছে যে খেলার জন্য। তো আমার মেয়ে তো ওইভাবে খেলনাবাটি খেলে না, তো দেখলাম যে না, ওর আগ্রহ আছে, মানে খেলে। ব্যাঙ্গালোরে তো সময় হয় না স্কুল টুল করে টিউশন গিয়ে। তো এইখানে এই দেখো নিয়ে বসেছে। আর এই দেখো ব্যাঙ্গালোর থেকে আমার বর বাগানের সবজিগুলো নিয়ে এসেছে। এই কুমড়োটা হয়েছিল, এটা কিন্তু আরও বড় হতো, যেহেতু আমাদের কাছে অতটা সময় ছিল না, যার জন্য একটু ছোট অবস্থাতেই ছিঁড়ে নিতে হয়েছে। আর এখানে বেগুন আছে, গাছের টমেটো আছে। তো আমার শাশুড়ি মা পেয়ে এই যে সবজিগুলো খুব খুশি হয়েছে। আর চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, অনেকক্ষণ কথা বললাম, পুরো একেবারে খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে আবার আসছি। যত বেলা বাড়ছে তত রোদের তেজ বাড়ছে, বেশ গরম লাগছে এখন। আমি না মিন্ত্রার থেকে একটা ইয়েলো কালারের ব্যাগ নিয়েছিলাম, এই দেখো বিগ সাইজের, মানে এটা জার্নি করার জন্য। এরকম আমার একটা ব্ল্যাক কালারেরও ব্যাগ আছে। তো এই ব্যাগটা দেখে না ট্রেনে একজন কাকিমা, মানে আমাদের সাথে যারা ছিলেন সেই কাকিমা বলছিল যে কালারটা খুব সুন্দর, তুমি কোথা থেকে নিয়েছো, যদি এখান থেকে নাও তো কোথা থেকে নিয়েছো। আমি বললাম যে না, বাজার থেকে নিইনি, এটা নিয়েছি হলো মিন্ত্রার থেকে। তো উনি আবার কোন কোম্পানির নামটা জানলো, মানে কিনবে, ওনার মেয়ে ছিল সাথে, তো বলছিল যে কিনবে। ব্যাগের কালারটা খুব সুন্দর, আমার এরকম হলুদ কিংবা সবুজ, কালো তো দেখো কমন কালার, কালো মানে সব সময় দেখাই যায়, কিন্তু এই সমস্ত কালারের ব্যাগ নিয়ে জার্নি করলে যে কারোরই চোখে লাগে, কারণ কালারটা এত সুন্দর, সেই জন্য। আরেকবার দেখাই কালারটা ক্যামেরায়, দেখো আলোতে দেখাই, এই সাইডটা না, এই দিকটা আলো আছে।
আমি সিঁড়ির মধ্যে বসে আছি, নিচটা ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো যাবো একটু রান্নাবাড়ি করবো আর একটু পরে, একটু বসে থাকি। তো তোমরা আমার সাথে অবশ্যই থাকো। ও আরেকটা কথা বলে দিই যে আমি ট্রেন ব্লগ করেছি এক্সট্রা করে। তোমরা অনেকেই জানো আমি ট্রেন ব্লগ করি। তো যারা আমার ভিডিওগুলো দেখো, কারণ ট্রেন ব্লগ অনেকেরই খুব দরকার পড়ে। তো যেই ট্রেনে এসেছি সেটা কিন্তু আলাদা করে আমি ব্লগ হিসাবে ছাড়বো। তো তোমরা অবশ্যই দেখে নিও, হয়তো এই ভিডিওর পরেই আসবে নেক্সট ভিডিওতে। তো চলো একটু আরাম করে ফ্যানের তলায় বসে তারপরে রান্নাঘরে চলে যাই। চিকেনটা রান্না করে ফেলতে হবে আজকে এই গরমের মধ্যে, আর কিছুই করব না। চিকেনের ঝোল, পাতলা ঝোল, ব্যাস ভাত, আর কিচ্ছু না। আর বিকেলে এক জায়গায় যাবার কথা আছে, দেখি যাবো কি না। মানে ঘুরতে যাব একটু, দোকানে কেনাকাটি করার বাকি আছে। আর তোমরা তো জানোই আমি নাইটি প্রিয়, নাইটি কিনতে খুব ভালোবাসি। এই নাইটিটা আমার শাশুড়ি আমার জন্য কিনে রেখেছিল, তো সেটাই পরেছি। এই দেখো নাইটিটা খুব সুন্দর, এই হাতাটা কিন্তু একদম ম্যাগি হাতা, দেখো কি সুন্দর লাল রঙের। তো যাই হোক, তো চলো রান্নাঘরে যাই, একটু বসে নিই, তোমরা আমার সাথে। এই যে আমার কর্তামশাই বাজার টাজার করে চলে এসেছে। গরমে একেবারে অস্থির লাগছে, ওর শরীর হাঁপিয়ে গেছে, কষ্ট হচ্ছে বলছিল। তো আমি বললাম বসে থাকো কিছুক্ষণ, আবার বসে থাকার ওর জো নেই। ও গাড়িটাকে বের করলো, গাড়িটা এখন পরিষ্কার করে ধুয়েছে। তো দুপুরবেলা একটা টানা ঘুম দিয়ে বেরিয়ে পড়ছি এই যে বিকেলের দিকে একটু বাজারে যাব। আর এই কুর্তিটা আমি মিন্ত্রার থেকে নিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো কোনো ভিডিওতে। তো এটা পরেই বেরিয়ে পড়ছি, একটু বাজারঘাট করব। অনেক দিন পরে যাচ্ছি আবার ওয়েস্ট বেঙ্গলের বাজারে। তো খুব ভালো লাগছিল, নিজের জায়গা তো নিজেরই হয় না, খুব ভালো লাগে। তো দেখো খুব সুন্দর লাগছিল এই বিকেলটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, টাটা।